আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির ভাবে এই দিনটাকে জীবন দিল। বাড়ি কি পড়বো, বাড়ি গিয়ে সবগুলো সেট করে একসঙ্গে পড়বা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো আজকে সকলের শুভ কামনা করে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো সকালবেলায় দেখো বরমাসে নিয়েছি ইলিশ মাছ, আর এমনি ওই মাছগুলো কী মাছ আমি জানি না, আমি তো আমার নাম দিয়েছি সাপ মাছ। তো আজকে ভিডিওটা টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো কী নিয়ে ভিডিও। তো আজকে বরমাসায় সোনা কিনে দিয়েছে, সেই নিয়ে ভিডিও। তো সোনায় কী কিনেছি তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কত দাম পড়লো, কী নিলাম, সব কিছু শেয়ার করব। তো কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটাই অনুরোধ রইল। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল মাছ। আমি ওকে বলেছিলাম যদি ইলিশ মাছ পাও তবে নিয়ে এসো, তো রান্না করে খাওয়াবো। তো দেখো ইলিশ মাছ পেয়েছে বাজার থেকে, একটা ছোটো দেখে, এর থেকে বেশি বড় ছিল না নাকি, তো এটাই ও নিয়ে এসেছে। তো ইলিশ মাছের তো এখন মানে কি বলো তো বর্ষাকাল, তো ইলিশ মাছ তো ভালো পাওয়া যায়, তো ওই জন্য নিয়ে এসেছে। আর ওই মাছগুলো সাপ মাছ, তো আমি কেটে একদম ধুয়ে টুয়ে দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই এদিকে কেটে দিচ্ছে, কারণ কি বলো তো আমার না এই কটা দিন ধরে আমি যাই কাটতে যাচ্ছি আমার হাত কেটে যাচ্ছে, কেন বুঝতে পারছি না, মানে এটা একটা মানে ইয়ে থাকে একটা হয়তো মনে হয়। তো যাই হোক, এদিকে সেই জন্য তোমার দাদাভাই বললো দাও যেটাই কাটতে যাচ্ছ হাত কেটে যাচ্ছে, আমি কেটে দিচ্ছি। আর এদিক থেকে তো আমার ফৌজি বাবু একদম ফার্স্ট, যাকে বলে ঘর মোছা বলো, মানে ঘরে সংসারে যা কিছু কাজে সব কিছুতে এক্সপার্ট। মানে আমি করি বা না করি কাজ একদম হেল্প করতে হাজির, সবজি কাটাই বলো আর রান্না করাই বলো, খুন্তি নাড়াই বলো, যাই বলো না কেন, ঘর মোছাই বলো, সব কিছু কাজে আমাকে হেল্প করে। তো এটাই হচ্ছে আমার ভাগ্য করে পেয়েছি। তো যাই হোক, এদিকে দেখো একদম মাছগুলো একদম এক্সপার্টের মতো একদম কেটে দিল। তো কাটা হয়ে গেছে। আর ওইগুলো গুচি মাছ না কী মাছ বলে, তোমরা কমেন্ট করে জানি ওগুলোকে কী মাছ বলে, আমি তো জানি না, মনে নেই আমার। তোমার দাদাভাই বলেছিল নামটা, কিন্তু আমার মনে নেই। তো এই মাছগুলো কেটে একদম তোমার দাদাভাই রেডি করে নিয়ে চলে আসতে নিচেও, আমিও একদম এবার রান্না করব বলে সব কিছু গোছাচ্ছি। আর এদিকে দেখো ফ্রিজে না অনেক কিছু আছে, অনেক। এবার সবসময় তো ফ্রিজ চালু থাকে, তো ওই জন্য একদম বরফ জমে গেছে ডিপে। তো তোমাদের দাদাভাই ওটা কি পরিষ্কার করছিল। তো এদিকে আমি মাছটা চাপিয়ে দিয়েছি। তো মাছ আবার কি রান্না দেখাবো বলো তো, সর্ষে ইলিশ, সবাই জানো কেমন কিভাবে রান্না করো। তো আমিও মোটামুটি যতটুকু পারি, সেরকম পাকা রাঁধুনি নয়, বাট যেটুকু পারি আমার তোমাদের দাদাভাইয়ের আর কি ভালো লাগে। আমার বরমাসের সব কিছু রান্না খেয়ে তারিফ করে, ফার্স্ট টাইম যেটাই করি না কেন। তো এদিকে দেখো মাছটা একদম হয়ে গেছে প্রায়, তারপরে সর্ষে বেটেছিলাম, তো সেই সর্ষে বাটাটাই আর কি দিয়ে দিলাম। তারপর লাস্টে এবার ফুটে গেলে 5 মিনিট কিংবা 10 মিনিট ফুটে গেলে নামিয়ে দেবো, তো ইলিশ মাছ রেডি হয়ে যাবে। আর ওদিকে দেখো কত বরফ হয়েছিল, দেখতেই তো পেলে, সব আস্তে আস্তেও ফেলে দিচ্ছে। আর বরফ মনে হচ্ছে যেন খেলা খেলি, এমন একটা অবস্থা। তো দুপুরবেলায় প্রায় বাইরের দিকে পুরো রোদও ছিল, তো ওই জন্য আর কি বরফগুলো আরও ভালো লাগছিল। আর ওদিকে দেখো রান্নাবান্না সব আমাদের কমপ্লিট, গুচি মাছটাও রান্না হয়ে গেছে। আর এদিকে বেগুন ভেজেছি আর লাল কুমড়ো ভেজেছি, মিষ্টি কুমড়ো। তো আর এদিকে ইলিশ মাছ, সর্ষে ইলিশটা করে এসেছি। তো এবার খাওয়া দাওয়া পালা, তো এবার খাওয়া দাওয়া করে নিই। তোমার দাদাভাইকে তো ভাত বেড়ে দিয়েছি, তোমার দাদাভাই খাবারটা খেয়ে খুবই তারিফ করেছে, খুবই সুন্দর লেগেছে বলেছে। আর ইলিশ মাছের ঝোলটা না অনেকটা সুন্দর হয়েছে, মানে মাছ তো আমি তেমন খাই না, বাট আমি ভিতর করে ওই যে মাছের ইয়েগুলো খাই, তোমার দাদাভাই খেয়ে অনেকটা নাম করেছে। তো যাই হোক, এদিকে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এই কটা দিন কি বলো তো, তোমার দাদাভাই তো দেখতে দেখতে প্রায় ছুটি শেষের দিকেই চলে আসছে। তো প্রত্যেক দিন বিকেলে না বৃষ্টি হয়, তো ওই জন্য আর কি কোথাও বেরোনো হয় না। তো আমি রাগ করে সেই জন্য বসেছিলাম যে আসবে তো আসবে, টাইম নিয়ে আসবে, কয়টা দিনের জন্য, শুধু দিন গুনতে গুনতে শেষ হয়ে যাবে। তো ওই জন্য একটু রাগ করে বসেছিলাম। তো তোমার দাদাভাই বললো চলো আজকে এখন বৃষ্টি হচ্ছে না, চলো ঘুরে নিয়ে আসি। তো তারপরে আমাকে একদম জোর করে, যাকে বলে ধরা বাঁধা, একদম রেডি করে নিয়ে আসলো। হঠাৎ করে রেডি করতে একদম নিয়ে চলে এসেছে সোনার দোকানে মন খুশি করার জন্য। তো আমাকে বলছে কি জানো, যে আমার বউয়ের মন কিভাবে ভালো করতে হয় আমি জানি, শরীর যদি খারাপ থাকে তাহলে বউকে নিয়ে চলে আসে সোনার দোকানে, কিংবা যদি মন খারাপ থাকে তাহলে নিয়ে আসো সোনার দোকানে, মন খারাপ ভালো হয়ে যাবে। তো যাই হোক, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল অনেকটা একটা জিনিস নেওয়ার। আর কী বলো তো, সোনার জিনিস না যখনই নেওয়া হয় তোমার দাদাভাই বাড়িতে থাকে না, মানে ওখান থেকেও টাকা পাঠিয়ে দেয় কিংবা বলে দেয় যে এই দোকানে এই জিনিসটা নিয়ে নাও গা, কি এটা নাও গা, এরকম বলে। তো কোনো সময় ওর সঙ্গে আমি ভাগ্য করে, মানে সোনা যে পছন্দ করে নিয়ে আসতে যাব, ওরই হোক আর আমারই হোক, সে
যারই হোক না কেন যে পছন্দ করে কিনে নিয়ে আসবো, এটা আমাদের হয় না। কেন বলো তো, তোমাদের দাদা ভাই তো ডিউটি করতেই ব্যস্ত থাকে, এবার সব সময় তো সারা জীবন তো বাড়িতে থাকে না সারা বছর। তো ওই যে যখন থাকে তখন একটা স্পেশাল দিনও থাকে, তখন আর একসঙ্গে থাকা হয় না। তো এই স্পেশাল একটা গিফট নিতে এসেছি, তো কী উপলক্ষে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এর আগের আমাদের অ্যানিভার্সারি গিয়েছে, ঠিক আছে, তারপর আমার বার্থডে গিয়েছে। তোমার দাদাভাই তো বাড়িতে ছিল না, বাট অ্যানিভার্সারিতে বাড়িতে ছিল। কিন্তু কি বলতো, একটা কারণবশত আমাদের সোনা জিনিস নেওয়া হয়নি, মানে আমাকে ও গিফট দেয়নি। তো সেটাই আমি আর কি মাথায় রেখেছিলাম। আর আমার একটা স্বভাব কী জানো তো, এই যে খোঁটা দেওয়ার ব্যাপারটা, ওই বলো আর আমিই বলো, মানে আমার মনে হয় যেন প্রত্যেকটা মেয়েরই এই স্বভাবটা আছে। তো যাই হোক, হ্যাঁ, সেই খোঁটা দেওয়ার ব্যাপারটা, তা আমি ওকে বলেছি আমি তোমার সঙ্গে কিন্তু এখনও দুটো গিফট পাওনা পাই। তো সেই হিসাবেই দেখো চলে এসেছি একটা গিফট নিতে। ওকে বলছি দেখো যদি 5টা গিফট দাও একসঙ্গে, তাহলে কিন্তু বাড়িতে গিয়ে অনেক ভালো ভালো রান্না করে খাওয়াবো। তো বলছে না, আমারও তো দরকার নেই, আমি যেটা দিচ্ছি সেটাই নাও। তো যাই হোক, এদিকে দেখো প্রথমেই ব্রেসলেট দেখলাম, মানে মান্তাসা যাকে বলে মান্তাসা দেখলাম। তারপরে এই যে দেখো, তারপরে চেন, গলার চেন যাকে বলে, আমি তো একটা গলায় সবসময় পরে থাকি, বাট সেটার ডিজাইনটা নাকি তোমার দাদাভাই ভালো লাগে না। তোমার দাদাভাই বলবে একটা সুন্দর দেখে একদম ডিজাইনের দিকে পরে থাকবে সবসময় গলায়, না বলবে যে আমার বউ পরে আছে এরকম বলবে। তো যাই হোক, তোমার দাদাভাই একটা কথাই বলে যে মানুষ কদিন বেঁচে আছি বলো, যতদিন বেঁচে আছি নিজেদের শখ আহ্লাদ পূরণ করে যা থাকবে তাই। তোমার দাদাভাই এই একটা কমন কথা। তো যাই হোক, এদিকে দেখো আমি ওকে এটাই বলছিলাম যে ও সেটাই বলছিল, কারণ এর আগে এই দোকানে এসেছিলাম, তো ও ফোন নিয়েছে, নতুন আইফোন নিয়েছে। তো সেই জন্য বলছে যে দেখেছো আমি তোমার বউ হই, আমি তোমার কিন্তু ফালতু খরচা করি না, সোনা কিনে সেভিংস করি। তো যাই হোক, হ্যাঁ বলছে, হ্যাঁ সেটা তো বটেই, কিন্তু শখ তো শখ বলো। তো তারপর দেখো এই যে সীতাহারও দেখছি। আর ওইদিকে কি বলো তো, মান্তাসা তো দেখছিলাম, মান্তাসার ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমার তো বেশ ভালোই লাগছে, কিন্তু তোমার দাদাভাই বলছে আর একটু মোটা কিংবা একটু সুন্দর ডিজাইনটা আর একটু বেশি বড় হলে বেশি ভালো লাগতো। আর আমার হাত না অনেকটা সরু যাকে বলে, তো সরু হাত হওয়ায় সেরকম ভালো লাগছে না আমার হাতে, কিন্তু আর একটু উপরের দিকে যদি হয় তাহলে আবার ভালো লাগবে। তো যাই হোক, এদিকে দেখো আবার সীতাহারও দেখছি। সীতাহার বলতে গেলে আমার তো নেকলেস চোকার দুটোই আছে, বাট এই যে সীতাহারটা নেই। তো সীতাহার এখন ওই যে ভারী ওয়েটের বানানোর এখন সাধ্য আপাতত নেই, এখন অনেক কাজ আছে। তো ওই জন্য আর কি তোমার দাদাভাই বলছে ওগুলো তো পরে নিবা, তো এখন আপাতত এই যে পার্লি চোকারের যে ইয়েগুলো উঠেছে না, ওই সীতাহার, ওইগুলো দেখো ট্রাই করো। তো তোমাদের দাদাভাই দেখেছো কাপ পাগলের মতো নিজেও একটু মানে ট্রাই করলো গলায় পরে কেমন লাগছে দেখার জন্য, আর আমি এদিকে দেখছি কেমন লাগছে। তো তোমরা সবাই কমেন্ট করে বলো কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে। আর এগুলো কি বলো তো, দোকানে এক জিনিস রকম এক লাগে, কিন্তু বাড়িতে নিয়ে যাই তখন এক রকম লাগে, কেন এটা আমার সাথে হয় আমি কেন বুঝতে পারি না। আর তোমার দাদাভাই বলছে তোমাকে তো একদম সকালবেলায় নিয়ে আসলেই তো পারতাম সোনার দোকানে, সারাদিন থাকতে, তারপর রাত্রি হতো বাড়ি, তারপর গেলেই হতো। আর আমাদের সোনার দোকানে বলো কোনো জায়গায় ঘুরতে গেলেই বলো, একদম না সন্ধ্যা না হলে আমাদের বেরোনো হয় না, মানে এটা আমাদের একদম ধরা বাঁধা। আর সন্ধ্যায় বেরোলে সোনার দোকানে বলো তো একটু টাইম তো লাগবেই, তাই না বলো, মেয়ে মানুষ। এবার এক জিনিস নেব বলে আসি দোকানে, কিন্তু সব জিনিসই দেখি, এবার যেটা পছন্দ হবে সেটা নেব। কিন্তু একটা কথা, আমার না মন স্থির হয় না যে কোন জিনিসটা নিলে বেশি ভালো হয়, মানে পছন্দ করেই যাই মনে হয় যেন সবই নিই, কিন্তু সব নিলে তো আর হবে না, একটাই পছন্দ করতে হবে। তো ওই হিসাবে একটা চয়েস করতে গিয়েও আমার অনেক টাইম লেগে যায়। তো যাই হোক, এদিকে আমাদের ফাইনাল করবো এমন একটা ব্যাপার। তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বললাম কোনটা নেব বলো, আর এদিকে তো ওর ঘুম পেয়ে যাচ্ছে আমার এই যে চয়েস করা দেখে, যে তোমার মন কিছুতেই হবে না, মন ভরবে না সোনার দোকানে এসে ও সোনার জিনিস এরকমভাবে পছন্দ করছো। তো যাই হোক, এই যে এই মানতাসাটার কথাই বলছিলাম। তো মানতাসাটার ডিজাইনটা দেখো অনেকটা লাইট ওয়েটের, ঠিক আছে, এটা কিন্তু মাত্র 10 গ্রাম। তো 10 গ্রামের লাইট ওয়েটের মধ্যে কত সুন্দর ডিজাইনটা দেখো। বাট কি বলো তো, এই যে আমার সরু হাত, ওই জন্য একটু কম ভালো লাগছে, যাদের একটু মোটা হাত তাদের একটু বেশি ভালো লাগবে, কারণ চেনটা ধরো নিচের ওই চেনটা টাইট হয়ে থাকবে, একটু মোটা লাগবে, হাতটা বেশ ভালো লাগবে, ভরাট লাগবে। তো যাই হোক, এদিকে দেখো তারপরে তো মানতাসা একটাই ছিল, ঠিক আছে, দোকানে, কারণ দোকানওয়ালা বলছে যে এখন মানতাসাটা একটু কম মানে বিক্রি হচ্ছে, বাজারে কম চলছে, তো ওই জন্য আর কি একটাই আছে। তো দেখো এদিকে দেখো, তারপরে আবার এদিকে মানে পার্লের চোকারে যে প্রথমে দেখেছিলাম সেইগুলোই আবার ডবল করে দেখছি। তোমার দাদাভাই বলছে যে দেখো এবার তোমার হাতে সব কিছু, তুমি যেটা পছন্দ করবে সেটাই নিয়ে দেবো। তা আমি ওকে বলছি চলো সব কিছুই নিয়ে দাও, আমি নিতে রাজি আছি, তুমি দেবে কি না বলো। তো বলছে হ্যাঁ নিয়ে নাও, কোনো সমস্যা না, আমি একটা কিডনি আমার বাজারে বিক্রি করে দিয়ে যাই, সব কিছু তোমাকে নিয়ে দিচ্ছি। আচ্ছা
না না থাক, আমার ওই স্বামীটা বেঁচে থাকলেই হবে, আমার সব শখ আহ্লাদ আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। তো এদিকে দেখো ফাইনাল একটা জিনিস হয়ে গেছে, নেওয়া আমাদের কমপ্লিট। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কি নিলাম আর কত দাম পড়লো না সব কিছু শেয়ার করব। তো যাই হোক, নেওয়া তো হয়ে গেছে, বাট এখনও মানে মানে মন খুঁতবুদ হচ্ছে, একবার বার করছি একবার ঢোকাচ্ছি। তো দেখা যাক কী নেওয়া হয়, তো ফাইনাল করি। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক টাকা খুশিয়ে দিলাম, এই যে আসো নেমে আসো।